نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর সরল অনুবাদ হচ্ছে লাকাদ কানা লাকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়া হাসানাহ, আল্লাহর রাসূলের জীবন আদর্শের ভিতরে উসওয়া হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে, এক্সেলেন্ট প্যাটার্ন। হাসানা হলো এক্সেলেন্ট, আর উসওয়া অর্থ হলো প্যাটার্ন, অর্থাৎ উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে আল্লাহর জীবন চরিত্রে। সেটা কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে বা যারা আল্লাহর সাক্ষাৎ চায়, ওয়াল ইয়াউমুল আখির, পরকালের প্রত্যাশা করে, ওয়া যাকারাল্লাহু কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ওয়া যাকারাল্লাহু কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন, যে পরকালের প্রত্যাশা করবেন, এবং লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবেন। এই আয়াতটি আহজাবের যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। এখানে মুসলমানদের জন্য একটি নিরেট এবং খাঁটি নির্ভেজাল, যারা মুমিন মুসলিম, যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে এই পৃথিবীতে আল্লাহর বাণীকে তুলে ধরেছেন তাদের জন্য। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট ক্লেশ সহ্য করছেন, কখনো তিনি ক্ষুধার্ত ছিলেন, কখনো পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন, কখনো কিভাবে আবু তালেবে সে অবরোধের সম্মুখীন হয়েছেন, এরকম নানা ধরনের যন্ত্রণা সহ্য করে তিনি আল্লাহ কালামকে এই পৃথিবীর বুকে প্রচার করেছেন। অসংখ্য কষ্ট, সেই কষ্ট যেন আমরা স্বীকার করতে পারি। তার জীবন চরিত্রের মধ্য থেকে সে যেভাবে তার জীবন বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেরকম অনুপম আদর্শ অনুপ্রাণিত হয়ে যেন আমরা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারি, সে ব্যাপারে অনুপম আদর্শ, এক্সেলেন্ট প্যাটার্ন এখানে বর্ণনা করা হয়। এই জন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু, অর্থাৎ তোমার রাসূল, তোমার নবী যা নিয়ে এসেছে, তোমাদের নবী যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধারণ করবে, এবং সে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। তাহলেই তোমরা তার জীবন চরিত্রকে অনুসরণ করতে সক্ষম হবে। এবং সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে তোমার রাসূলকে, তাহলে তোমার নবীকে ভালোবাসতে হবে। এজন্য রাসূলের ভালোবাসায় যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি, তাহলে আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে সক্ষম হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি অনুসরণ করার জন্য বলেছেন, যে আমরা সমাজের বুকে দেখব যারা দিনদার হিসেবে পরিচিত, সমাজের যারা মুসল্লি, অর্থাৎ ইসলামকে যারা অনুসরণ করে, তাদের আদর্শ হচ্ছে পীর বুজুর্গ। অর্থাৎ যারা পীরের আদর্শে আদর্শবান হয়, তাদেরকে আমরা মুমিন এবং খাঁটি মুসলিম হিসেবে চিহ্নিত করতে পারি। এটা না হয়ে আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। এবং যারা আমরা রাজনৈতিক হিসেবে পরিচিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, তারা আমাদের নেতা হয়ে যায় পাশ্চাত্যের সেই রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা। অতএব একজন মুসলমান হিসাবে আমরা কোনো পীর বুজুর্গের আদর্শ উদ্বুদ্ধ হব না, তেমনি আমরা রাজনৈতিক নেতা হিসাবে আমরা কোনো পাশ্চাত্য নীতির অনুসরণ করব না। আমাদের আদর্শ বা অনুসরণ এবং একমাত্র আদর্শ হবে রাসূলের আদর্শ, রাসূলের সিরাত। সেজন্যই বলা হয়েছে উসওয়া হাসানাহ, সেটা হচ্ছে অনুপম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে টোটো
অনুসরণ করার তৌফিক দান করে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।